হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কুর্তি কাটিং করে দেখাবো। তার জন্য আমি 2.5 মিটার ফ্যাব্রিক নিয়েছি। ফ্যাব্রিকের উইডথ হচ্ছে 42 ইঞ্চ আর আমার মেজারমেন্ট হচ্ছে লেন্থ 40 ইঞ্চ, চেস্ট 34 ইঞ্চ, ওয়েস্ট 30 ইঞ্চ, হিপ 38 ইঞ্চ, স্লিভ 16/2 ইঞ্চ, আর্মহোল 16 ইঞ্চ, শোল্ডার 15 ইঞ্চ। তোমরা আমার আগে অন্য ভিডিও দেখেছো তো, কিন্তু এই ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে প্রসেসটা সম্পূর্ণ দেখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও। লাইক করতে ভুলো না, লাইক করলে আমি খুব মোটিভেট হই, তা ভিডিওটা বাড়ানোর আগ্রহটা বাড়তে থাকে তখন। তো চলো দেখে নিই কীভাবে আমি মেজারমেন্টটা নিচ্ছি। ফার্স্ট আমি কাপড়টাকে 4 ফোল্ডে ভাগ করে নিয়েছি। যতটা আমার প্রয়োজন মানে হিপ ডিভাইড বাই 4 প্লাস 1 করে সেই মাপ অনুযায়ী আমি ফোল্ড করে নিয়েছি। আমার লেন্থ হচ্ছে 40 ইঞ্চ আছে, তো আমাকে 41 ইঞ্চ টোটাল নিতে হবে, কারণ হাফ ইঞ্চ উপরে ও হাফ ইঞ্চ নিচে স্টিচের জন্য আমার বাদ হয়ে যাবে। এবার আমি শোল্ডারের জন্য মার্ক করে দেবো। শোল্ডার আমার 15 ইঞ্চ আছে, তো 7.5 ইঞ্চ আমি দাগ দিয়ে দেবো, কিন্তু না, এ থেকে আমার মাইনাস হবে। তো কীরকম মাইনাস হবে, আমার শোল্ডার থেকে ব্যাক নেক লেন্থ অনুযায়ী আমার মাইনাস হবে। মানে ব্যাক নেক লেন্থ আমার 7 ইঞ্চ, তো 4 ইঞ্চের পর থেকে আমার 1 সুত করে কমবে। তো 7 মাইনাস 4 ইজিক্যাল টু 3 সুত কমবে আমার, মানে 7.5 থেকে 3 সুত কম, মানে 6.75 হবে আমার শোল্ডারের মাপ। ঠিক আছে? বুঝতে না পারলে আমার ইঞ্চি টেপের পরিমাপের ভিডিওটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি আর্মহোলের জন্য 6.7 ইঞ্চ নিচে দাগ দেব। ওয়েস্ট মার্ক আমার 15 ইঞ্চ, হিপ মার্ক আমার 20 ইঞ্চে দাগ দিয়ে দেব, দিয়ে সোজাসুজি ড্র করে দেব। হাফ ইঞ্চ পরিমাণ ভিতরে মার্ক করে চেস্ট, ওয়েস্ট আর হিপের ফিটিংস 1.5 ইঞ্চ এক্সট্রা সেলাই কাপড় ধরে আমি মার্ক করে দিলাম। চেস্ট আর ওয়েস্টে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় থাকবে, কিন্তু হিপের কাছে আমার 1 ইঞ্চ পরিমাণ থাকবে। এবার আমি সোজাসুজি লাইন ড্র করে এখানে একটা কোমরের কাছে শেপ দিয়ে দেবো গোল। এতে করে কি হয়, ফিটিংসটা খুব সুন্দর আসে। তো আপনারা চাইলে এমনিও দিয়ে দিতে পারেন। এবার আমি আর্মহোলের কাছে গোল রাউন্ডের শেপ দেবো। তার জন্য আমি 1 ইঞ্চ পরিমাণ নিয়ে আমি গোল হাফ করে নিয়ে, তো এটা আমি গোল রাউন্ড হাত দিয়েই আমি শেপ দিয়ে দিলাম। আর আমার শোল্ডারের কাছে হাফ ইঞ্চ পরিমাণ ডাউন করে দিলাম। এবার আমি কাপড়টা কাটিং করে নেব। তো কাটিং করার পর আপনারা সবসময়ই আর্মহোলটা অবশ্যই চেক করে নেবেন। আমার 15 ইঞ্চ আছে, তো আমার ঠিকঠাক 15 ইঞ্চে এসে গেছে। সবসময় প্রসেস অনুযায়ী মার্ক পড়বে তার কোনো মানে হয় না, কারণ বডি মেজারমেন্ট সকলের সমান হয় না। আর্মহোল বাড়তেও পারে, কমতেও পারে, সেজন্য আপনারা প্রতি পদক্ষেপে দেখে নেবেন আর্মহোলটা ম্যাচ হচ্ছে কি না। এই ছোট ছোট টিপসগুলো আপনারা মাথায় রাখবেন। এবার আমি স্লিভসের জন্য যে মাপটা নেব, এরকম কোনাকুনি ধরে আমার 7 ইঞ্চ এসেছে, তো হাফ ইঞ্চ লুজিং দিয়ে আমি 7.5 ইঞ্চে দাগ দেবো আর 1.5 ইঞ্চ এক্সট্রা মার্জিনের জন্য নিয়ে নেবো। আর টোটাল লেন্থ হচ্ছে আমার 16 ইঞ্চ, তো তার সঙ্গে 1 অ্যাড করে নিয়ে আমি 17 ইঞ্চে দাগ দিয়ে দেবো। এবার ওপর থেকে 3 ইঞ্চ পরিমাণ মাইনাস করে এখানে দাগ দেবো 7.5 ইঞ্চে আর 1.5 ইঞ্চ এক্সট্রা লুজিং। তো এখান থেকে 2 ইঞ্চ পরিমাণ দাগ দিয়ে আমি এটা সোজাসুজি টেনে ঠিক ওপর দিকটা গোল করে শেপ দিয়ে নেব। আর নিচে থেকে আমার হচ্ছে 10 ইঞ্চ ফিটিংস, তো আমি 5 ইঞ্চে দাগ দেবো আর এক্সট্রা 1.5 ইঞ্চ আমি এক্সট্রা মার্জিনের জন্য নিয়ে পুরোপুরি দাগ দিয়ে দেবো। তো আপনারা বারে বারে চেক করে নেবেন যে এখানে আর্মহোলটা আপনাদের ঠিকঠাক পড়ছে কি না। আমি তো বারে বারেই চেক করে নিই। তো এটা খুবই দরকার হয়, কারণ স্টিচিংয়ের সময় এটা ডিস্টার্ব হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এবার আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। সামনে তালপাট কাটিংয়ের জন্য হাফ ইঞ্চ পরিমাণ আমি কেটে বাদ দেবো, কিন্তু এটা আমি বেশিরভাগ সময় স্টিচিংয়ের সময় কেটে বাদ দিই। এখন আপনাদের দেখানোর জন্য এখনই আমি কেটে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। সামনে 1 ইঞ্চ পরিমাণ সরিয়ে দিয়ে এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিই। তো ওই মেজারমেন্টের সঙ্গে আমার ম্যাচ হয়। এখানে আপনারা মার্ক করে দেবেন স্টিচিংয়ের সময় গন্ডগোল না হয়ে। এখানে আমি মার্ক করে দিলাম। এবার আমার যেহেতু প্ল্যাকেট নেক ডিজাইন হবে, মানে সামনেটা কাটা হবে, তো আমি 12 ইঞ্চ পরিমাণ মার্ক করে নিচ্ছি। তো আমার নেক ডিপ হচ্ছে 6 ইঞ্চ, তো তা থেকেও আরও 6 ইঞ্চ নিচে নামিয়ে আমি 12 ইঞ্চে দাগ দেবো। আমার প্ল্যাকেট নেক ডিজাইন হবে, মানে সামনেটা
কাটা হবে। তো আপনারা এই ভিডিওটা যদি স্টিচিং দেখতে চান নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি স্টিচিংয়ের ভিডিওটা আমি নিশ্চয়ই দেখাবো। তো আমি এবার নেক মার্ক করে দিচ্ছি। 2.5 ইঞ্চের দাগ দিয়ে আমার নেক যেহেতু রাউন্ডে হবে, তো আমি সেই রাউন্ডের মার্ক করে দিচ্ছি। আর আমার ব্যাক ফ্রন্ট দুটোই আমার রাউন্ড নেক হবে। তো সেই জন্য আমি দুটো নেক একসঙ্গে বসিয়ে আমি কাটিং করে নিচ্ছি। ভিডিওটা দেখে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি কমেন্টে জানান আমি নিশ্চয়ই স্টিচিংয়ের ভিডিওটা নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। খুদা হাফেজ, বাই বাই।